হ্যালো বন্ধুরা, আমি নামাল গোসো চলে এসেছি ইন্ডিজেনাস সান্তালি স্কুলে সান্তালি বাংলা লার্নিং টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, আজকে আমরা সান্তালিতে বহুল ব্যবহৃত একটি শব্দ জং, এই জং এর ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করব। বন্ধুরা, আপনারা থাম্বনেলে দেখতেই পাচ্ছেন যে জং শব্দটির ব্যবহার। জং শব্দটি সান্তালিতে কোথায় ব্যবহৃত হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করার পূর্বে আমরা সেন্টেন্সগুলো আগে দেখে নিই যে কি ধরনের সেন্টেন্সগুলো হতে পারে এবং তারপর আমরা এটি কোথায় ব্যবহৃত হয়, কোন সময় ব্যবহৃত হয় সেটা আমরা আলোচনা করব। ইনি সেন জংকানা, আমি চলিয়া যাইতেছি বা আমি চলে যাচ্ছি। ইনি সেন জংকানা, আমি চলে যাচ্ছি। দাকান জম জংকানা, ভাত খাচ্ছি। দাকান জম জংকানা, ভাত খাইতেছি বা ভাত খাচ্ছি। আমদো সেন জংমে অথবা আমদো চালা জংমে, তুমি চলে যাও, তুমি চলিয়া যাও। ওরা জংমে, ঘর করে নাও। ওরা জংমে, ঘর করে নাও অথবা ঘর করে নে। ওরা জংমে, ঘর করে নাও। খেল জংমে, খেলো। খেল জংমে, খেলো। হাকু সাপ জংমে, মাছ ধরে নাও। হাকু সাপ জংমে, মাছ ধরে নাও। হাকু সাপ জংমে, মাছ ধরে নাও। উনি তো চেটে চিকো জংকানা, সে কি করতেছে। উনি তো চেটে চিকো জংকানা, উনি তো চেটে চিকো জংকানা, সে কি করছে। সুনামি বতরতে হড়ক নীর জংকানা, সুনামির ভয়ে লোকেরা পালিয়ে যাচ্ছে। সুনামি বতরতে হড়ক নীর জংকানা, নীর অর্থাৎ পালানো। গুটি কড়া তিরিয়ই অরং জংকানা, গুটি কড়া তিরিয়ই অরং জংকানা। রাখাল ছেলে বা রাখাল বালক বাঁশি বাজাচ্ছে। রাখাল বালক বাঁশি বাজাচ্ছে বা রাখাল ছেলে বাঁশি বাজাচ্ছে। গুটি কড়া তিরিয়ই অরং জংকানা। বাহাময় বাহায় শীত জংকানা, বাহাময় বাহায় শীত জংকানা। বাহাময় একজনের নাম, বাহা, বাহা মানে ফুল। বাহাময় বাহায় শীত জংকানা, বাহাময় ফুল তুলছে বা ফুল তুলিতেছে। বাহাময় ফুল তুলিতেছে। মালিনময় মালায় গালাং জংকানা, মালিনময় মালায় গালাং জংকানা। মালিনময় মালা গাঁথছে, মালিনময় মালা গাঁথছে। মাছেদা লেকচার পঠুয়ক অল জংকানা, মাছেদ অর্থাৎ শিক্ষক, পঠুয় অর্থাৎ স্টুডেন্ট বা ছাত্র। মাছেদা লেকচার পঠুয়ক অল জংকানা, মাছেদা লেকচার পঠুয়ক অল জংকানা। শিক্ষক মহাশয়ের লেকচার পড়ুয়ারা লিখে নিচ্ছে। মাস্টার মশাইয়ের লেকচার পড়ুয়ারা লিখে নিচ্ছে। অকয়রেন গিদ্রে চঙে রাগ জংকানা, অকয়রেন গিদ্রে চঙে রাগ জংকানা। কার বাচ্চা কাঁদছে। শীতো দ এসকারগে সেরেন জংকানা, শীতো দ এসকারগে সেরেন জংকানা। শীতো একাই গান করছে। শীতো একজনের নাম, শীতো নিজে নিজেই গান করছে বা শীতো একাই গান করছে। শীতো দ এসকারগে সেরেন জংকানা। রুস্কোগে কুড়ি কোকো এনে জংকানা, রুস্কোগে কুড়ি কোকো এনে জংকানা। মেয়েরা আনন্দ সহকারে নাচছে। মেয়েরা আনন্দ সহকারে নাচছে। রুস্কোগে কুড়ি কোকো এনে জংকানা। উনকু দো খেলোট কো নেল জংকানা, ওরা খেলা দেখছে। উনকু দো খেলোট কো নেল জংকানা, ওরা খেলা দেখছে। হাডগার বতরতে মেরম কো দৌড় জংকানা,
হাডগার বতরতে মেরমক দৌড় জমকানা বা নির জমকানা। নেকড়ের ভয়ে ছাগলেরা পালিয়ে যাচ্ছে। হাডগার বতরতে মেরমক নির জমকানা বা দৌড় জমকানা। নেকড়ের ভয়ে ছাগলেরা পালাচ্ছে বা ছাগলগুলো পালাচ্ছে। রতন এসকার গে কামে জমকানা। রতন একাই কাজ করছে। রতন এসকার গে কামে জমকানা। রতন একাই কাজ করছে। আবার দ্বিতীয় ভাগের আমরা কতগুলো সেন্টেন্স বা বাক্য আলোচনা করি। ইন দাকান জমজঙা নাহা। ইন দাকান জমজঙা নাহা অথবা আহা। ইন দাকান জমজঙা হা। আমি ভাত খাইয়া লইব বা আমি ভাত খেয়ে নেব। ইন দাকান জমা নাহা। আমি ভাত খেয়ে নেব বা আমি ভাত খাইয়া লইব। ইনিন জাপিত জঙা নাহা। ইনিন জাপিত জঙা নাহা। আমি ঘুমাবো। আমি ঘুমাইব। ইনিন জাপিত জঙা নাহা। আমি ঘুমাবো। জিলব কিরিন জঙা নাহা। জিলব কিরিন জঙা নাহা। জিল অর্থাৎ মাংস। জিলব কিরিন জঙা নাহা। আমরা মাংস কিনে নেব। আমরা মাংস কিনে নেব। জিলব কিরিন জঙা নাহা। ইন দো বাহু জঙইন। আমি বিয়ে করব। ইন দো বাহু জঙইন। ইন দো বাহু জঙইন। জং ঐন। ইন দো বাহু জঙইন। আমি বিয়ে করব। আমরা তৃতীয় অংশে কতগুলো সেন্টেন্স বা বাক্য আলোচনা করি। আমদম নেলজং কান তাহে কানা। আমদম নেলজং কান তাহে কানা। তুমি দেখছিলে। আমদম চালাজং কান তাহে কানা। তুমি যাচ্ছিলে। আমদম চালাজং কান তাহে কানা। তুমি যাচ্ছিলে। উনি খেলজং কান তাহে কানা। উনি খেলজং কান তাহে কানা। সে খেলছিল। উনি পাঢ়াজং কান তাহে কানা। সে পড়ছিল। উনি জাপিত জং কান তাহে কানা। সে ঘুমাচ্ছিল। উনি জাপিত জং কান তাহে কানা। সে ঘুমাচ্ছিল। বন্ধুরা, আমরা যে 3 পর্বে যে সেন্টেন্সগুলো আলোচনা করলাম সেই সেন্টেন্সগুলোর প্রথম পর্বে আমরা দেখলাম যে বর্তমানে যে কাজগুলো হয় সেই কাজগুলোতে আমরা জং এর ব্যবহার করেছি এবং সেই রকম সেন্টেন্সই আমরা বলেছি। আবার দ্বিতীয় পর্বে বর্তমান ভবিষ্যতে কোনো কাজ হচ্ছে এই রকম বোঝাতে আমরা দ্বিতীয় অংশের বা দ্বিতীয় পর্বের যে বাক্যগুলো সেই বাক্যগুলোতে আমরা তৃতীয় পর্বে ঘটমান অতীতকালে যে কথাগুলো আমরা বলি সেই রকম সেন্টেন্স বা বাক্যগুলোতে আমরা জংয়ের ব্যবহার করেছি। তাহলে এখানে এই যে জং এই শব্দটা সাঁওতালিতে কোথায় ব্যবহৃত হয়? সাঁওতালিতে কোনো কিছুতে ঘটমান বোঝাতে ক্রিয়ার শেষে জং ব্যবহার করা হয় বা আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ যখন ক্রিয়াপদটি বিশেষ পদ হিসাবে ব্যবহৃত হওয়ার সময় জং শব্দটি মূল ক্রিয়ার পরে বসে। এই যে জং শব্দটি, এই জং শব্দটি যে ধরনের শব্দ সাঁওতালিতে সেই বিশেষ ধরনটাকে বলা হয় জনং কানোয়া। জনং কানোয়া। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যতটা পারবেন সাঁওতালি শেখার জন্য বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলের আপকামিং ভিডিওর আপডেট নোটিফিকেশান আপনি প্রথমে পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।